আমাদের প্রথমে একটি পিভিসি পাইপ লাগবে। এ ধরনের পিভিসি পাইপ মূলত আমরা বাসাবাড়িতে বৈদ্যুতিক তার লাগাতে ব্যবহার করে থাকি। আমি যে পাইপটি নিয়েছি এটির লম্বাই হচ্ছে 7 ইঞ্চি। এরপর আমরা এখানে একটি 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করব। এই ব্যাটারিটি আমাদের এই পাইপের ভিতর খুব সহজেই এসে যাবে। তো আপনারা এমন পাইপ নেবেন যার ভিতরে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি খুব সহজেই এসে যায়। তো এরপর ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমরা এখানে একটি TP4056 চার্জিং মডেল ব্যবহার করব। চার্জিং মডেল এবং ব্যাটারির তারগুলো আমরা কানেকশন করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো ব্যাটারির সাথে দুটি অতিরিক্ত তার সোল্ডারিং করে নেব এবং লাইটটি অফ অন করার জন্য একটি সুইচ নেব এবং সুইচটি অনুযায়ী আমরা পিভিসি পাইপের ওপর একটি ছিদ্র করে নেব। তো আমি এখানে একটি ছিদ্র করে নিয়েছি। এখন আমরা ব্যাটারিটি এই পিভিসি পাইপের ভিতর আটকে নেব। তো শর্ট সার্কিট এড়াতে আমি ব্যাটারির পেছনে একটি টেপ মেরে নেব। এরপর আমরা একটি নষ্ট এলইডি বাল্ব নেব এবং এই বাল্বের আমাদের শুধু বডির অংশটি লাগবে। তো আমরা এই বডির অংশটি খুলে নেব। তো আপনারা আমার ভিডিও কোন এলাকা থেকে দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি বডির অংশটি খুলে নিয়েছি। এখন আমরা এটিকে পিভিসি পাইপের ওপর আঠা দিয়ে আটকে নেব। এখানে আমি গ্লুগান আঠা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সুপার গ্লু আঠা ব্যবহার করতে পারেন। তো এখন আমরা সুইচটিকেও সোল্ডারিং করে নেব। তো সুইচটিকে সোল্ডারিং করার পর আমরা পিভিসি পাইপের উপর স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে নেব। আমি সুইচটিকে স্ক্রুর সাহায্যে ভালোভাবে আটকে নিয়েছি এবং এলইডি লাইট লাগানোর জন্য আমি পিভিসি পাইপের উপর এখানে একটি প্লাস্টিকের টুকরো দিয়ে নিয়েছি। এখানে আমরা লাইটটিকে ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো আমি লাইট হিসেবে এখানে একটি 5 ওয়াটের ছোট এলইডি লাইট ব্যবহার করছি এবং লাইটটি কেটে না যায় সেজন্য আমরা এখানে একটি 4.7 ওহম রেজিস্টার ব্যবহার করব। এই রেজিস্টারটি আমি লাইটের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো সব কিছু সোল্ডারিং হয়ে গেলে আমরা লাইটটিকেও আমাদের ব্যাটারি লাইন এবং সুইচের লাইনের সাথে সোল্ডারিং করে আঠা দিয়ে আটকে নেব। তৈরি হয়ে গেল আমাদের একটি টর্চ লাইট। তো চলুন এটি পরীক্ষা করে দেখাই। তো আপনারা আমার সামনে পুরোপুরি অন্ধকার দেখছেন। এখন আমি এই টর্চ লাইটটি অন করব। তো দেখুন কীরকম আলো দিচ্ছে। তো
তো এর ভিতর 2000 mAh-এর একটি ব্যাটারি রয়েছে। তো চার্জ ফুরিয়ে গেলে আপনারা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ দিতে পারবেন। তো পাওয়ার ব্যাংক বানানোর জন্য আমাদের একটি ব্যাটারি লাগবে। তো আমি এখানে একটি 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। এই ব্যাটারিটি আমি পুরাতন ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করেছি। পাওয়ার ব্যাংকটি বডি বানানোর জন্য আমরা পিভিসি পাইপ ব্যবহার করব। তো আমি পিভিসি পাইপের সামনে একটু মার্ক করে নেব। তো আপনারা ব্যাটারি সাইজ অনুযায়ী এবং একটু বেশি জায়গা রেখে মার্ক করে নেবেন। তো প্রয়োজন মতো আমি পাইপটি কেটে নিয়েছি এবং আমি সামান্য পরিমাণ হিট দিয়ে পিভিসি পাইপটিকে একটু কোণ আকৃতি করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এরকম আকৃতি করে নিয়েছি। আর পাইপটিকে দুপাশ থেকে আটকানোর জন্য আমি পিভিসি পাইপের শিট বানিয়ে এরকম দুটি ক্যাপ বানিয়ে নিয়েছি এবং একটি ক্যাপের উপর আমি টাইপ সি পোর্ট আকারের একটি ছিদ্র করে নিয়েছি। তো এগুলো আমি পরে আঠা দিয়ে আটকে নেব। এখন আমরা দেখব যে আমাদের পাইপের ভিতরে এই ব্যাটারিটি যায় কিনা। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি যাচ্ছে না। তো আমরা ব্যাটারির উপর যে প্লাস্টিকের পলি টাইপের যে আবরণ রয়েছে তা কেটে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনারা কোন এলাকা থেকে দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি ব্যাটারির উপরে যে পলি ছিল তা আমি কেটে নিয়েছি। এখন এই ব্যাটারিটি এই পাইপের ভিতর খুব সহজেই এসে যাচ্ছে। তো এখন আমাদের একটি পাওয়ার ব্যাংক মডিউল লাগবে। এই পাওয়ার ব্যাংক মডিউল আপনারা ইলেকট্রনিক মার্কেটে 20-30 টাকা দিয়ে কিনতে পাবেন। তো আমাদের এই পাওয়ার ব্যাংক মডিউলটি মডিফাই করতে হবে। তো আমি এখানে ইউএসবি পোর্টের বদলে একটি টাইপ সি চার্জার পিন ব্যবহার করব, কারণ আমি পাওয়ার ব্যাংকটি প্লাগ অ্যান্ড প্লে টাইপের বানাবো। তো কেবলের কোনো ঝামেলা রাখবো না এবং আমাদের যে মাইক্রো ইউএসবি চার্জার পিন থাকবে সে জায়গায় আমরা একটি টাইপ সি পোর্ট ব্যবহার করব। তো আমাদের পাওয়ার ব্যাংক মডিউল থেকে আমি মাইক্রো ইউএসবি পোর্ট এবং ইউএসবি পোর্টটি আলাদা করে নিয়েছি। এখন আমরা দেখব যে এই মডিউলটি আমাদের পাইপের ভিতর আসে কিনা। তো আপনারা দেখছেন এই মডিউলটি অনেক বড় হচ্ছে, তো আমাদের এই মডিউলটি কাটতে হবে। তো মডিউলটি যে পাশে ইউএসবি পোর্টগুলো ছিল সেই পাশে অংশ আমি কেটে নেব, কারণ ওই পাশে কোনো প্রকার বাড়তি কম্পোনেন্ট নেই, শুধু একটি ফিউজ ছিল। তো সেই ফিউজটিকে আমি পরে অন্য জায়গায় লাগিয়ে দেব। তো মডিউলটি কাটা শেষ এবং আমি মডিউলের চারপাশে সিরিজ কাগজ দিয়ে ঘষে একটু গোল করে নিয়েছি এবং ফিউজটি আমি অন্য জায়গায় সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের দেখার বিষয় যে আমাদের এই মডিউলটি পিভিসি পাইপের ভিতর ফিট হয় কিনা। তো আমি সেটা দেখে নিচ্ছি। তো আপনারা দেখছেন যে এই মডিউলটি আমাদের পিভিসি পাইপের ভিতর ভালোভাবে ফিট হয়েছে। তো চলুন এখন আমাদের এই মডিউলটির কানেকশন করার পালা। তো আমি আগে এই ব্যাটারি এবং চার্জার পিনগুলোতে তার সোল্ডারিং করে নেব এবং তার হিসেবে আমি এখানে জাম্পার তার ব্যবহার করব, কারণ আমাদের পাইপটির ভিতর তেমন জায়গা নেই। তো আমি জাম্পার তার দিয়ে সেগুলো কানেকশন করে নেব। আমি জাম্পার তার দিয়ে ব্যাটারি এবং পিনগুলো সোল্ডারিং করে নিয়েছি এবং আমাদের যে টাইপ সি চার্জার পিন রয়েছে সেটার অনুযায়ী আমাদের পাইপের উপর একটি ছিদ্র করে নিতে হবে। তো আমি সার্জিক্যাল চাকু দিয়ে এখানে একটি ছিদ্র করে নেব। তো ছিদ্র করে নেওয়ার পর আমরা পিনটিকে ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এরপর আপনারা কোন ধরনের ভিডিও চান তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি চার্জার পিনটি গ্লুগানের আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। তো এখানে ভালোভাবে আঠা দিতে হবে, ভালোভাবে আঠা না দিলে এটি বারবার খুলে আসবে। তো এরপর আমরা অন্য টাইপ সি পিনটিকেও আঠা দিয়ে আটকে নেব। তো এখন আমরা ব্যাটারিটিকে আঠা দিয়ে ভালোভাবে আটকে নেব। তো সব কিছু আটকে নেওয়ার পর আমরা এখন মডিউলটি কানেকশন করে নেব।
এখন আমরা নেগেটিভ পজিটিভ দেখে ব্যাটারিগুলো কানেকশন করে নেব এবং মডিউলটিকে আমরা টেপ দিয়ে ভালোভাবে আটকে নেব যাতে আমাদের শর্ট সার্কিট না হয়। টেপ পেঁচানো হয়ে গেলে আমরা মডিউলটি ভালোভাবে পিভিসি পাইপের ভিতর দিয়ে দুই পাশে গ্লুগানে আঠার সাহায্যে দুই পাশের যে আমরা ক্যাপটি বানিয়েছিলাম তা ভালোভাবে আটকে নেব। দুই পাশ ভালোভাবে আটকে নিলে আমাদের মিনি ইউএসবি পাওয়ার ব্যাঙ্কটি তৈরি হয়ে যাবে। তো এটা ব্যবহার করতে কোনো আলাদা কোনো কেবল লাগবে না, সরাসরি আপনাদের যে চার্জার পিন রয়েছে তাতে কানেক্ট করলে আপনাদের মোবাইল চার্জ হবে। তো এর ভিতর যে ব্যাটারি রয়েছে তা সম্ভবত 1800 থেকে 2000 mAh হবে। তো আপনাদের মোবাইলটি ফুল চার্জ না করতে পারলেও আপনাদের মোবাইলে যদি 1 ফোঁটাও না চার্জ থাকে তখন এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনাদের মোবাইলকে 15 থেকে 25% চার্জ করে নিতে পারবেন। তো বিপদের সময় এটা অনেক কাজে লাগবে। তো আশা করি আপনারা এই পাওয়ার ব্যাঙ্কটি বাড়িতে বানাবেন এবং এটি আপনাদের সাথে রাখবেন। আপনারা আমার কাছে যে চার্জার দেখতে পাচ্ছেন এই চার্জারগুলো হচ্ছে 5 ভোল্টের চার্জার। এই চার্জারগুলো খুব সাধারণ গঠনেই তৈরি হয়। এর ভিতরে একটি মাত্র সার্কিট থাকে এবং সার্কিটে কিছু পরিমাণ কম্পোনেন্ট থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি চার্জারের সার্কিট বোর্ড। তো আমার কাছে আরও চার্জারের সার্কিট বোর্ড রয়েছে। তো এর ভিতরে একটি অ্যাডাপ্টার এবং একটি চার্জারের সার্কিট বোর্ড রয়েছে। তো এই সার্কিটগুলোর মধ্যে একটি জিনিস কমন রয়েছে, তা হচ্ছে এর ট্রান্সফরমার। তো আজকে ভিডিওতে আমাদের এর ভিতর থেকে যে কোনো একটি ট্রান্সফরমার লাগবে। তো আমি এই ট্রান্সফরমার দিয়ে আপনাদেরকে এসি বিদ্যুৎ আউটপুট পাওয়া যায় এমন একটি ইনভার্টার বানিয়ে দেখাবো। তো চলুন এর ভিতর থেকে একটি ট্রান্সফরমার খুলে নেওয়া যাক। তো এই ট্রান্সফরমারগুলো মূলত 6 পিনের হয়ে থাকে, মানে এর পিছনে আপনারা 6টি পিন দেখতে পাবেন। এরপর আমাদের দুটি বাড়তি কম্পোনেন্ট লাগবে, তার মধ্যে হচ্ছে একটি D882 মডেলের একটি ট্রানজিস্টর এবং 330 ওহম একটি রেজিস্টর। তো আমরা ট্রানজিস্টরটি একটি থার্ড হ্যান্ড ক্লিপের সাথে লাগিয়ে নেব। এখন আমরা ট্রান্সফরমারের প্রথম পিনটি আমরা ট্রানজিস্টরের মাঝারি পিনের সাথে সোল্ডারিং করে নেব এবং রেজিস্টরটি আমরা দ্বিতীয় এবং 6 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে সার্কিট ডায়াগ্রাম দিয়ে রাখবো। তো সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে আপনারা সোল্ডারিং করে নেবেন। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আপনারা কোন এলাকা থেকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর আমরা একটি তার নেব এবং এই তারটিকে আমরা ট্রানজিস্টরের তৃতীয় পিন এবং আমরা ট্রান্সফরমারের পঞ্চম পিনের সাথে সোল্ডারিং করে নেব। তো আমরা প্রথমে ইনপুট হিসেবে এখানে একটি লাল তার ব্যবহার করব, এটা হবে পজিটিভ তার। তো এই পজিটিভ তারটি আমরা ট্রান্সফরমারের যে দ্বিতীয় নাম্বার পিন থাকবে তাতে সোল্ডারিং করে নেব। এবং একটি কালো তার নেব, এই কালো তারটি আমরা ট্রানজিস্টরের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নেব। তো এখানে আমরা 4 ভোল্ট ইনপুট দেব। তো এখানে আমি সর্বপ্রথম আপনাদের মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেপে দেখাবো, তাই আমি এখানে দুটি এলিগেটর ক্লিপ আউটপুটের সাথে সোল্ডারিং করে নেব। তো আমাদের আউটপুট হবে হচ্ছে ট্রান্সফরমারের তৃতীয় এবং চতুর্থ নাম্বার পিন। তো তার সাথে আমরা প্রথমে অ্যালিগেটর পিন সোল্ডারিং করে নেব। তো পরবর্তীতে আপনাদেরকে আমি লাইট জ্বালিয়ে দেখাবো, তো সেখানে আমি হোল্ডারটি সোল্ডারিং করে নেব। আপনাদেরকে আমি এই ব্যাটারি দিয়ে পরীক্ষা করে দেখাবো। তো চলুন এখন এটির আউটপুট ভোল্টেজ চেক করা যাক। তো সর্বপ্রথম আমরা মাল্টিমিটারে এসি বিদ্যুতে সেট করে নেব। তো এখানে আমি 750 ভোল্টে সেট করছি। তো এখন আমরা মাল্টিমিটারের তারটি আমরা আউটপুটের সাথে ভালোভাবে আটকে নেব। তো এখন আমরা ব্যাটারিটি কানেকশন করে নেব। তো এখানে নেগেটিভ পজিটিভ দেখে কানেকশন করে নেবেন। তো আপনারা মাল্টিমিটারের দিক লক্ষ্য করুন। তো আপনারা মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন যে এখানে 600, 580 ভোল্টেজ আউটপুট দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি 570, 80 এরকম ভোল্টেজ দেখাচ্ছে।
তো লোড না থাকার কারণে মনে হয় এত বেশি দেখাচ্ছে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে লাইট জ্বালিয়ে দেখাবো যে এটা সত্যি কি না। তো আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি। তো এটা কোনো ফেক ভিডিও নয়, আমি একটি হোল্ডার আউটপুটের সাথে সোল্ডারিং করে নিয়েছি। তো আমার এই ভিডিওটি ফেক ভিডিও নয়, আপনারা চাইলে নিজেরাও বানিয়ে দেখতে পারেন। তো এখন আমি এখানে একটি লাইট লাগিয়ে দেখব। তো সর্বপ্রথম আমি এখানে একটি 12 ওয়াটের একটি লাইট জ্বালাবো, পরবর্তীতে আমি 20 এবং 50 ওয়াটের লাইট জ্বালিয়ে দেখব। তো আমি লাইটটি হোল্ডারের সাথে লাগিয়ে নেব। তো এখন আমরা ব্যাটারি দিয়ে এটি জ্বালিয়ে দেখব। তো ব্যাটারিটি আমরা আমাদের কানেকশন করে নেব। তো দেখতেই পাচ্ছেন লাইটটি জ্বলে উঠল। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো এখানে কোনো বাড়তি কোনো তার নেই এবং লাইটটিও এর আগে কখনো খোলা হয়নি। তো লাইটটি খুব শক্তভাবে লাগানো রয়েছে। তো আমি আপনাদেরকে আবারও জ্বালিয়ে দেখাচ্ছি। তো কোথাও কোনো তার নেই। তো দেখতেই পাচ্ছেন লাইটটি জ্বলে উঠেছে। তো এখন আমরা 20 ওয়াটের লাইট জ্বালাবো। তো এটা একটি 20 ওয়াটের লাইট। তো আমরা এই 20 ওয়াটের লাইট জ্বালিয়ে দেখব। তো আমি লাইটটিকে আমাদের হোল্ডারের সাথে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা কানেকশনটি করে নেব। তো দেখুন এখানেও 20 ওয়াটের লাইটটি জ্বলে উঠেছে। তো আলো থাকার কারণে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না, কিন্তু লাইটটি ভালোভাবেই জ্বলছে। তো দেখুন আবার আপনাদেরকে দেখাই। আমি আবারও বলছি, এটা কোনো ফেক ভিডিও নয়। আপনারা চাইলে আমি যে সার্কিট ডায়াগ্রাম দিয়েছি সেটা অনুযায়ী যদি বানান তাহলে অবশ্যই আপনাদের এই ইনভার্টারটি কাজ করবে। তো আমি আপনাদেরকে এই লাইটটি খুলে দেখাই। তো এই লাইটটি খুব শক্তভাবে লাগানো রয়েছে। তো আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে এটি এসি লাইট না ডিসি লাইট। তো দেখুন এটা এসি লাইট। এসি লাইট এইভাবেই তৈরি হয়। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেছেন যে এটা এসি লাইট। তো চলুন এখন আমি 50 ওয়াটের লাইট জ্বালিয়ে দেখাই। তো এটি 50 ওয়াটের লাইট। তো আপনারা ক্যামেরার সামনে বুঝতে পারবেন না। তো এটা 20 ওয়াটের লাইট এবং এটা 50 ওয়াটের লাইট। দেখতেই পাচ্ছেন 50 ওয়াটের লাইট কত বড়। তো আপনাদেরকে আমি এই 50 ওয়াটের লাইটটি খুলে দেখাচ্ছি। তো যদি এই 50 ওয়াটের লাইটটি জ্বলে ওঠে, মানে আমার ইনভার্টার দিয়ে এই 50 ওয়াটের লাইটটি জ্বলে ওঠে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমার এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তো চলুন এই 50 ওয়াটের লাইটটি পরীক্ষা করা যাক যে ইনভার্টারটি চালাতে পারে কি না। তো আমি লাইটটি হোল্ডারের সাথে লাগিয়ে নেব। তো এখন আমরা ব্যাটারিটি সংযোগ করে দেখব। তো দেখুন আমাদের 50 ওয়াটের লাইটটি জ্বলে উঠেছে। তো আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ 50 ওয়াটের লাইটটি জ্বলে উঠেছে। তো বাড়তি কোথাও কোনো তার নাই, আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে। তো দেখুন বাড়তি কোনো কোথাও তার নেই। আপনাদেরকে আমি আবারও লাইটটি খুলে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তো দেখুন লাইটটি জ্বলে উঠেছে। তো আপনাদেরকে আবার এই লাইটটি খুলে দেখাচ্ছি যে এটা এসি-ডিসি লাইট না এসি লাইট। তো দেখুন এটা একই লাইট যেটা আমি প্রথমে খুলে দেখাইছিলাম। আমাদের এই ইউপিএস বানানোর জন্য একটি 12 ভোল্টের ব্যাটারি লাগবে। আমি এই ব্যাটারি প্যাকটি গত ভিডিওতে বানিয়েছিলাম, তো আমি এটিই ব্যবহার করব। তো যারা এই ব্যাটারি বানানো ভিডিও দেখেননি তারা দেখে আসতে পারেন। তো আমরা এই ব্যাটারি থেকে সরাসরি 12 ভোল্ট আউটপুট পাবো। তো শুধু আমাদের এই ব্যাটারিকে চার্জ দেওয়ার সিস্টেম এবং 9 ভোল্ট এবং 5 ভোল্ট আউটপুট পাওয়া যায় এমন একটি সিস্টেম বানাতে হবে। তো আপনাদের যদি আমি এই ব্যাটারির ভোল্টেজ মেপে দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 11.64 ভোল্টেজ রয়েছে। তো এই 12 ভোল্ট ব্যাটারি প্যাক থেকে আমাদের 9 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য আমরা এ ধরনের একটি স্টেপ ডাউন মডিউল ব্যবহার করব। এই ধরনের স্টেপ ডাউন মডিউল আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। আমরা প্রথমে স্টেপ ডাউন মডিউলে 12 ভোল্ট ইনপুট দেব এবং এটির পটেনশিওমিটার আমরা ঘুরিয়ে 9 ভোল্টে সেট করে নেব। এরপর আমরা আরেকটি স্টেপ ডাউন মডিউল নেব এবং এটিকেও সেমভাবে আমরা পটেনশিওমিটার ঘুরিয়ে 5 ভোল্টে সেট করে নেব।
তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনারা কোন এলাকা থেকে আমার ভিডিও দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বারো ভোল্ট এবং 9 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য এরকম দুটি ডিসি জ্যাক ব্যবহার করব এবং 5 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য এরকম একটি ইউএসবি পোর্ট ব্যবহার করব। এখন আমাদের এই স্টেপ ডাউন মডিউলগুলোতে তার সোল্ডারিং করে নিতে হবে। তো আমি দুটি স্টেপ ডাউন মডিউলের ইনপুট এবং আউটপুটের তারগুলো সোল্ডারিং করে নেব। স্টেপ ডাউন মডিউলে তার সোল্ডারিং করা হয়ে গেলে আমরা ডিসি জ্যাক এবং ইউএসবি পোর্টেও তারগুলো সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমি একটি ডিসি জ্যাকের সাথে দুটি তার সোল্ডারিং করে নিয়েছি এবং একটি লাল এলইডি লাইটের সাথে আমরা 1 কিলো ওহম রেজিস্টার এবং একটি ডায়োড সোল্ডারিং করে নিয়েছি। এটি আমাদের ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। তো আমি ইউপিএসের কেসিং আমি নিজেই বানিয়ে নিয়েছি। এটি আমি প্লাস্টিকের ট্রান্সপারেন্ট শিট দিয়ে এবং পিভিসি পাইপ দিয়ে নিজেই বানিয়ে নিয়েছি। আর আমাদের কেসিংয়ের সামনে আমি ইউএসবি পোর্ট, ডিসি জ্যাক এবং সুইচের জন্য ছিদ্র রেখেছি। এখানে আমি সুইচ, ডিসি জ্যাক এবং ইউএসবি পোর্টগুলো আঠা দিয়ে আটকে নেব। তো আমি সব কিছুই ভালোভাবে আঠা দিয়ে আটকে নিয়েছি। এখন আমাদের কানেকশনের পালা। তো আমি কানেকশন ডায়াগ্রাম আপনাদের জন্য আমি উপরে স্ক্রিনে দিয়ে রাখবো, তো আপনারা দেখে দেখে কানেকশন করে নেবেন। তো আমি এই কানেকশনগুলো ভিডিও থামিয়ে করে নিচ্ছি। তো আমাদের সকল কিছু কানেকশন করা শেষ হয়েছে। তো আমি কানেকশন ভালোভাবে করে গ্লুগানের আঠার সাহায্যে মডিউল এবং ব্যাটারিগুলো আটকে নিয়েছি। তো এখন যদি আমরা এটি অন করি, তো অন করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মডিউলের যে ইন্ডিকেটর লাইটগুলো রয়েছে তা জ্বলে উঠেছে। তো এখন আমরা এটির উপরের যে অংশ রয়েছে তা আমরা ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো আমি উপরের যে অংশ তাও আমি ট্রান্সপারেন্ট রেখেছি যাতে দেখতে ভালো লাগে। তো আমি সব কিছু আঠা দিয়ে আটকে নিয়েছি। তো আমি ইউপিএসের সামনের অংশ কোন পোর্ট কত ভোল্টের সেটার জন্য আমি মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। তো এটি হচ্ছে চার্জিং পোর্ট। তো এখানে আমরা যে কোনো 12.6 ভোল্ট বা আপনাদের কাছে যদি রাউটার অনুর 12 ভোল্টের অ্যাডাপ্টার থাকে তাও দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। তো চার্জিং অবস্থায় এখানে যে লাল এলইডি লাইট রয়েছে তা গ্লো করবে। তো এখন আমরা এই ইউপিএসটি পরীক্ষা করব। তো সর্বপ্রথম আমরা 5 ভোল্টের আমরা ডিভাইস দিয়ে এটি 5 ভোল্টের যে আউটপুট তা আমরা পরীক্ষা করব। তো সর্বপ্রথম আমরা ইউপিএস অন করে নেব। তো আমি 5 ভোল্টের ডিভাইস হিসেবে এখানে আমি একটি মোবাইল চার্জ করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন যে মোবাইলটি চার্জ উঠে কিনা। তো দেখতেই পারছেন যে এখানে সেফ চার্জিং লেখা এসেছে এবং উপরে যে চার্জিং আইকন, তো উপরে যে চার্জিং আইকন তা দেখাচ্ছে এবং নিচে সেফ চার্জিং দেখাচ্ছে। তো চলুন এখন আমরা 12 ভোল্টের আউটপুট এবং 9 ভোল্টের আউটপুট পরীক্ষা করা যাক। তো আমি একটি মাল্টিমিটার নিয়েছি। তো আমরা ডিসি একটি মাল্টিমিটারের সাথে কানেকশন করে নেব। তো ইউপিএসটি আবারও অন করে নেব। তো সর্বপ্রথম আমরা 12 ভোল্টের পোর্টটি চেক করব। তো আমাদের মাল্টিমিটারে এখানে 11 ভোল্ট দেখাচ্ছে। তো সম্ভবত আমাদের ব্যাটারিতে চার্জ তেমন নেই, এই কারণে 11 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা 9 ভোল্টের পোর্ট দেখব। তো দেখুন এখানে 9 ভোল্ট দেখাচ্ছে। তো আমি পরে এই ইউপিএসটি চার্জ করে নেব। আর আমি আপনাদেরকে তো এই 5 ভোল্টের ইউএসবি লাইন পরীক্ষা করে দেখাইলাম। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।